চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কি যে সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, প্রকৃতি দেখতে সবারই অনেক ভালো লাগে। প্রকৃতির টাচে থাকতে ভীষণই ভালো লাগে। এরকম সবুজ সুন্দর প্রকৃতি দেখে আমার মনটা একদমই জুড়িয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। চারিদিকটা এত সবুজ, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আজকে বিকেলে গিয়েছিলাম একটু নার্সারিতে। আমাদের পাশেই একটা নার্সারি আছে, সেখানেই গিয়েছিলাম। খুব বেশি গাছ সেখানে না থাকলেও মোটামুটি যেগুলো ছিল ভালোই ছিল, একদমই খারাপ না। তবে এখানে ভ্যারাইটি রকমের গাছ ছিল না। আমি গিয়েছিলাম মূলত মানি প্লান্ট টাইপের কিছু গাছ কেনার জন্য, ঘরে সাজিয়ে রাখার জন্য। তো সেরকম কোনো গাছই এখানে আমি খুঁজে পেলাম না। কোনো গাছই এখানে ছিল না সেরকম। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, তারপর পেয়ারা গাছ ছিল, আম গাছ ছিল, মালটা গাছ ছিল, আরও অনেক রকমের গাছ এখানে ছিল। বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল এখানে। কিন্তু এসব গাছ তো আমার প্রয়োজন নেই, আমি যে জন্য গিয়েছিলাম সেটা হয়নি। তবে একটা গাছ কিনেছিলাম, এই যে ছোট্ট যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটা কিনেছিলাম। এখানে এই একটা গাছই ছিল যেটা আমি কিনেছিলাম। এই গাছটা একদমই চিপার ভেতর ঢোকানো ছিল। কিভাবে যে আমার নজরে পড়লো আমি শুধু তাই ভাবছি। তো ওই চিপার থেকে বের করে আমি এই গাছটাকে কিনে আনলাম। ওরা হয়তো ভাবতেই পারেনি এই গাছটা যে ওনাদের সেল হয়ে যাবে। তো গাছের দাম চেয়েছিল এটা অনেক বেশি। ওই যে গাছের প্রতি অনেক আগ্রহ দেখানো হয়েছে, তো এই জন্য সাথে সাথে দামটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই গাছটা ওনারা নিজেরা চেনেই না, এটা যে বিক্রি হবে এটাই ভাবতে পারেনি ওনারা। তো গাছটা কিনে আনার পর আমি এই যে বাজারের ভেতর চলে এসেছিলাম, কিছু টুকটাক কেনাকাটা করলাম, তারপর এই যে ফুচকার দোকানে চলে আসলাম, ফুচকা খাচ্ছি। ফুচকা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বাজার থেকে ফেরার পথে তাল পেয়েছিলাম। তো কয়দিন ধরেই ভাবছিলাম যে একটু তালের বড়া খাবো, তালের বড়া খাবো। এই জন্য তাল কিনে এনেছিলাম, 2 টো তাল আমি কিনে এনেছিলাম। তাল কিনে বাসায় আসার পর আমি আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে তাল কিনেছি 2 টো। তো ও বলল, ভালোই করেছো, আমিও 2 টো কিনে ফেলছি। তো দুজনেই একসাথে তাল কিনেছি, তাও আবার এক দোকান থেকে। তো এখন 4টে তাল হয়ে গিয়েছে। আমি অবশ্যই ফার্স্ট টাইম তালের রস বের করছি, আগে কখনো আমি তালের রস বের করিনি। আমি চেয়েছিলাম একটা তাল কিনতে, তো দোকানদার বলল যে আরেকটা তাল নিয়ে যান। এই জন্য 2 টো তাল হয়ে গিয়েছে। আর এখন তো সাথে এক্সট্রা আরও 2 টো তাল হয়েছে। তো বেশ চাপ হয়ে গেল, তাই না? তো তালের রসটা বের করে নিয়েছি। প্রথমে তালগুলো চটকে নিয়েছি। না, আমি একা বের করিনি, কিন্তু এতগুলো তালের রস আমাকে হেল্প করে দিয়েছে, আমার পাশের ফ্ল্যাটে থাকে ওরা। তো ও আমাকে অনেক বেশি হেল্প করেছে। ও আমাকে হেল্প না করলে আমার এই তালের রস বের করতে করতে অনেক সময় লেগে যেত। তো দুজনে মিলে এই যে তালের রসটা বের করে নিয়েছি, আর তালের পিঠা বানাবো আগামীকাল। এজন্য সব কিছু রেডি করে রাখছি। তালের রসটা বের করে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু এই আঁশ থেকে গেলে এটা দিয়ে পিঠা হবে না। দুজনে মিলে করছি তো এই জন্য তালের রসগুলো বের করতে খুব বেশি সময় লাগেনি। আমি ভেবেছিলাম খুব বেশি সময় লাগবে, কারণ তালের রসটা আমি এই ফার্স্ট টাইম বের করছি, তো এই জন্য। এই যে দেখেন কতগুলো আটি হয়েছে, প্রত্যেকটা তালের ভেতর 3টা করে আটি ছিল। তো নারকেলটা এই যে সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, নারকেলটাও কিন্তু ও কুড়িয়ে দিয়েছে। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো রেখে দিলাম। কালকে সবাই মিলে এই পিঠা ভেজে খাবো, তালের পিঠা ভেজে খাবো। 4টে বড় সাইজের তাল ছিল, আর এই তাল থেকে কিন্তু বেশ অনেকগুলো তালের রস বেরিয়েছে। তো এত তালের রস তো একবারে লাগবে না, তো বেশ অনেকটা তালের রস আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এজন্য এটা আমি কৌটার ভেতর রেখে এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আর কালকে যে তালের বড়া বানাবো সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি, আমার পাশের ফ্ল্যাটের সবাই, আমরা সবাই মিলে একসাথে কালকে তালের বড়া বানিয়ে খাবো এই তাল দিয়ে। সব কিছু এই যে আগের দিন রাতে রেডি করে রাখছি, এখন রাত প্রায় 9টা, সাড়ে 9টা মতো বাজে। তালের রস বের করার পর এসব কিছু গুছিয়ে ধুতে ধুতে প্রায় রাত 10টার বেশি বেজে গিয়েছিল। তো ফ্রিজে মাংস রান্না করা ছিল, আর কোনো তরকারি রান্না করা ছিল না। ভেবেছিলাম সবজি রান্না করব, কিন্তু এই তালের রস বের করতে করতে আর সবজিটা রান্না করা হয়নি। এজন্য আমি সাথে সাথে একটা বেগুন পুড়িয়ে নিলাম, বেগুন ভর্তা করব, আর হলো গিয়ে মাংস আছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে।